নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে একটা ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের এখানে এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস এবং বেতন থাকছে শুরুতেই 22,700 টাকার মতো কিন্তু বেতন রয়েছে এই পোস্টের জন্য। এছাড়াও বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এই পোস্টের জন্য। এবং একটা গুরুত্বপূর্ণ ডেট হচ্ছে এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট বা শেষ তারিখ হচ্ছে 30/10/2024। 30/10/2024 তারিখ হচ্ছে এই পোস্টের আবেদন করার লাস্ট ডেট। তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করেছি, যেমন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করেছি। তাই প্রপার ইনফরমেশন বা সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটি ইনফরমেটিভ বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য। তোমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের পিডিএফের মধ্যে যাবো এবং সেখান থেকে বিস্তারিত আলোচনা করব। তাই প্লিজ সঙ্গে থাকো এবং স্কিপ না করে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশের যে পিডিএফ এর মধ্যে রয়েছে এবং এখানে দেওয়া রয়েছে যে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 30/10/2024, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার বা অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 30/10/2024। বন্ধুরা, তোমাদের পরবর্তী রয়েছে পে স্কেল বা বেতন। বেতন থাকছে এই পোস্টের জন্য পে লেভেল 6 ইন দ্য পে ম্যাট্রিক্স হচ্ছে 22,700 টাকা থেকে 58,500 টাকা কিন্তু বেতন রয়েছে এই পোস্টের জন্য। এবং তারপরে রয়েছে এলিজিবিলিটি কন্ডিশনস। এলিজিবিলিটি কন্ডিশনসের মধ্যে তোমাদের এখানে রয়েছে মিনিমাম এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ মিনিমাম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পাস ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ পাস ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে এই পোস্টের জন্য। এবং তারপরে রয়েছে এনি অফ দ্য ফলোয়িংস। এখানে এনি অফ দ্য ফলোয়িংসের মধ্যে দুটো রয়েছে। এখানে একটা হচ্ছে ডিপ্লোমা ইন টিচিং দ্য ডিপ ফ্রম দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য হিয়ারিং হ্যান্ডিক্যাপড আন্ডার মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অথবা সার্টিফিকেট ইন টিচিং দ্য ডিপ ফ্রম স্টেট রিকগনাইজড টিচার্স ট্রেনিং সেন্টার। তো তোমাদের এই দুটোর মধ্যে এনি অফ দ্য ফলোয়িংস এবং তার সঙ্গে রয়েছে পাস ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। তো এই হলো তোমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তথ্য। কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন অবশ্যই নিজের দায়িত্ব দেখে নিও। তারপরে তোমাদের রয়েছে এখানে যে এজ লিমিট। এজ লিমিট হচ্ছে তোমাদের এজ শুড নট বি লেস দেন 18 ইয়ার্স, অর্থাৎ বয়স 18 বছর নিচে কিন্তু থাকা চলবে না। অ্যান্ড নট মোর দেন 40 ইয়ার্স, অর্থাৎ 40 বছরের উপরেও কিন্তু হওয়া যাবে না। অর্থাৎ বয়স থাকতে হবে এখানে 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এই পোস্টের জন্য। এবং সেটা কিন্তু 31/8/2024 তারিখ অনুযায়ী, অর্থাৎ 31/8/2024 তারিখ অনুযায়ী বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবং আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল, অর্থাৎ আপার এজ লিমিট কিন্তু দেওয়া হবে গভর্নমেন্ট রুল অনুযায়ী, কিন্তু আপার এজ লিমিট কিন্তু দেওয়া হচ্ছে এই পোস্টের জন্য। এবং তারপর রয়েছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড অ্যাজ এজ প্রুফ অফ ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া যেতে পারে, অথবা মাধ্যমিকের পাস সার্টিফিকেট দেওয়া যেতে পারে, অথবা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা কিন্তু সাবমিট করা যেতে পারে এজ প্রুফ হিসেবে বা বয়সের প্রমাণপত্র হিসেবে। বন্ধুরা, তোমাদের পরবর্তী রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সিজ, অর্থাৎ ভ্যাকেন্সির নাম্বার হচ্ছে একটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং সেটা হচ্ছে ইডাব্লিউএস ইসি অথবা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে কিন্তু নিয়োগ করা হবে। তো বন্ধুরা, তোমাদের পরবর্তী রয়েছে যে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কীভাবে আবেদন করবে এই পোস্টের জন্য। এই নম্বর দেওয়া আছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন ইউজিং দ্য ওয়েবসাইট। এখানে তোমাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে https://me-coachbihar.wb.in। এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। এবং এখানে তোমাদের যে সমস্ত সার্টিফিকেট প্রয়োজন, অল রিকুইজাইড সার্টিফিকেটস রিগার্ডিং এডুকেশনাল কোয়ালিফিকেশনস, প্রুফ অফ এজ অ্যান্ড আদার রিকুইজাইড ডকুমেন্টস মাস্ট বি আপলোডেড অ্যালং উইথ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের কিন্তু যে সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট বা তোমাদের যে সমস্ত সার্টিফিকেটস প্রয়োজন সেগুলো কিন্তু মাস্ট বি আপলোডেড, অর্থাৎ কিন্তু অবশ্যই আপলোড করতে হবে এই পোস্টের জন্য।
এবং তোমাদের এখানে একদম লাস্টের পয়েন্টে দেওয়া রয়েছে যে অল ইনফরমেশন রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট উইল বি অ্যাভেলেবেল ইন দ্য পোর্টাল। অর্থাৎ তোমাদের এই যে রিক্রুটমেন্ট সম্পর্কিত যা কিছু ইনফরমেশন সমস্ত কিছু কিন্তু এই ওয়েবসাইট থেকে কিন্তু পাওয়া যাবে। এবং অ্যাডমিট কার্ড অফ অ্যাকসেপ্টেড ক্যান্ডিডেটস, তাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু অ্যাভেলেবেল বা ডাউনলোড করতে পারা যাবে এই পোর্টাল বা এই ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে পারা যাবে। যে অ্যাডমিট কার্ড পরে কিন্তু সেটা দেওয়া হবে অ্যাট এ লেটার স্টেজ, অর্থাৎ পরবর্তীকালে যেটা কিন্তু দেওয়া হবে সেটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে বা ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটে। এবং নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ট বাই পোস্ট অর এনি আদার ওয়ে, অর্থাৎ অ্যাডমিট কার্ড বাই পোস্টের মাধ্যমে বা অন্য কোনোভাবে কিন্তু পাঠানো হবে না, শুধুমাত্র এই ওয়েবসাইটেই কিন্তু অ্যাভেলেবেল থাকবে ডাউনলোড করার জন্য। এবং তারপর রয়েছে যে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু কিপ চেকিং দ্য অনলাইন ওয়েবসাইট রেগুলারলি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটদেরকে রেগুলারলি কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে চেক করার এই অনলাইন ওয়েবসাইটটা, আরও অন্যান্য আপডেট এবং ইনস্ট্রাকশন সঠিক সময়ে পাওয়ার জন্য। এবং পরবর্তী রয়েছে প্ল্যান অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ করা হবে এবং সেটা হচ্ছে দেয়ার উড বি রিটেন এক্সামিনেশন ফলোড বাই ভাইভা ওয়াক, অর্থাৎ এখানে দুটো পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, একটা হচ্ছে রিটেন এক্সামিনেশন এবং একটা হচ্ছে ইন্টারভিউ বা ভাইভা। এবং দ্য মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে রিটেন এক্সামিনেশন থাকছে 40 মার্কস এবং ইন্টারভিউতে থাকছে 10 মার্কস, অর্থাৎ টোটাল 50 নম্বরের মার্কসের উপর ভিত্তি করে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে মার্কস ডিভিশন দেওয়া রয়েছে বা সিলেবাস ফর রিটেন এক্সামিনেশন প্রথমে রয়েছে এরিথমেটিক ক্লাস 8 স্ট্যান্ডার্ডের প্রশ্ন থাকছে এখানে 10 মার্কস। এবং তারপর রয়েছে ইংলিশ থেকে রয়েছে 10 মার্কস। এবং তারপর রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে 10 মার্কস। এবং তারপর রয়েছে স্পেশাল এডুকেশন, এখান থেকে রয়েছে 10 মার্কস। তো এখানে টোটাল 40 মার্কসের ওপর নাম্বারের উপর ভিত্তি করে এবং তার সঙ্গে রয়েছে ইন্টারভিউ, এই দুটোর উপর ভিত্তি করে কিন্তু রিক্রুট করা হবে। এবং পরবর্তী রয়েছে তোমাদের নো অ্যাপ্লিকেশন ফিজ উইল রিকোয়ার্ড, অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু জমা করতে হচ্ছে না, কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে না এই পোস্টের জন্য। এবং বন্ধু তোমাদের একদম নোটিশের প্রথমে দেওয়া রয়েছে নেম অফ দ্য পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার HI ইন স্পন্সার্ড স্পেশাল স্কুল। তো তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে আকরাহাট দিশারি হ্যান্ডিক্যাপড স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে এবং ডেট হচ্ছে 27/9/2024 তারিখে নোটিশটা প্রকাশিত হয়েছে। এবং অ্যাডভার্টাইজমেন্ট নম্বরে কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। এবং তোমাদের এখানে গভর্নমেন্ট রেজিস্টার নাম্বার, তারপর স্পন্সার্ড বাই সমস্ত কিছু দেওয়া রয়েছে। কোচবিহার পিন 736157 এই জায়গা থেকে তোমাদের নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে। তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই পুরো রিক্রুটমেন্ট নোটিশ সম্পর্কিত সমস্ত কিছু নিজের দায়িত্বে পড়ার পর বা নিজের দায়িত্বে বোঝার পর তারপরে কিন্তু অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে বা আবেদনপত্র জমা করবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও, বা যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক ও শেয়ার করে দিও। এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।